আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই ব্লগটা হচ্ছে গতকালকের শুক্রবারের দিনটা। আমি যতই ভাবি অনেক বেশি কাজ করব, আসলে শুক্রবারের দিন খুব বেশি কাজ করা হয় না, কারণ পুরুষ মানুষ বাসায় থাকলে কাজ হয় না। শুক্রবারের দিন কাজ কম থাকে না, কাজ আরও বেশি থাকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলে বলল রুটি খাবে, ওই জন্য আগে রুটি বানাতে বসে গেলাম। তারপর হচ্ছে ওদের জন্য রুটি বানালাম। আর গতকালকে যে কাপড় চাপড়গুলো ধুয়েছিলাম বৃষ্টির কারণে শুকাতে পারিনি, দেখেন আমার শুকানোর অবস্থা, আমি কিভাবে কাপড় শুকাই। এরপর হচ্ছে এখানে রান্নায় চলে গেলাম। আমরা সচরাচর আজকে যে রান্নাটা করেছি লাউ দিয়ে মুরগির মাংস, এরকম রান্না কখনো করি নাই, আর আমরা তেমন খাইও নাই। একদিন হচ্ছে একজন আমাদেরকে একটু রান্না করে দেওয়ার পর ভালো লেগেছে, আর তো আয়নের আব্বু বলল যে আজকে একটু আমাদেরকে এরকম রান্না করে দেখো কেমন লাগে, লাউ দিয়ে মুরগির মাংস। এটা কিন্তু কুমিল্লার সবাই খায়, কিন্তু আমরা এখনও খাইনি। আর আমি আসলে কোন দেশি রান্না করে আমি নিজেও জানি না, মানে আমার মনে হয় আমি ভ্যারাইটিস হয়ে গেছে। আমার রান্নার কোনো নির্দিষ্ট গ্রাম বা নির্দিষ্ট জায়গা নাই যে ওই জায়গার মানুষ ওরকমভাবে রান্না করে আর কি। তো প্রথমে এখানে মুরগিগুলো আলাদা ভেজে নিচ্ছিলাম। অনেকে চাইলে মুরগি কষানোর পরে লাউটাও দিতে পারে। লাউ না, সরি, এটা মনে হয় জালি কুমড়া ছিল বা চাল কুমড়া যেটাকে বলে। তো আগে হচ্ছে আমি আলাদা মুরগির মাংসগুলো ভেজেছি, আর হচ্ছে কলিজা, গিলা, আর তারপর হচ্ছে কিছু হাড্ডি, পা, এগুলো ভাজিনি, শুধুমাত্র মাংসগুলোই ভেজেছি। তারপর হচ্ছে এখানে কষানোর পর লাউগুলো দিয়ে দিচ্ছিলাম। লাউগুলো কষানোর পর হচ্ছে আমি মাংসগুলো দিয়েছি। তারপর আবার অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর হচ্ছে এরপর হচ্ছে নাড়াচাড়া করে পানি দিয়ে লবণ চেক করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব আর কি। তারপর আমার যেহেতু বেসিনের পাশে ওয়াশিং মেশিনটা, ওই জন্য ওয়াশিং মেশিনটা যাতে সুন্দরভাবে ঠিক থাকে, পরিষ্কার থাকে, এজন্য একটা কাভার দিয়ে ঢেকে রাখি। আর যখন কাভারটা ময়লা হয়ে যায় তখন পরিষ্কার করে তারপর হচ্ছে আবার লাগিয়ে ফেলে। আর কাভারটা ময়লা হয়ে যাওয়ার কারণ হচ্ছে বেসিনটা পাশে পানির ছিটা পড়ে, অনেক সময় ময়লা পড়ে আর কি। কাভারটা যাতে ঠিক থাকে ওই জন্য আবার তার উপর হচ্ছে একটা ওড়না দিয়ে ঢেকে রাখি। আমরা মহিলারা যে জিনিসটা হচ্ছে অনেক বেশি পছন্দ করি, সেই জিনিসটাকে অনেক বেশি যত্নে রাখি। তারপর হচ্ছে বিকেলে নাস্তা রেডি করছিলাম। আর আমার হাজব্যান্ড যেহেতু কাটাকুটো করতে ভালো লাগে, উনি বলছিল দাও ফল ফ্রুটগুলো আমি কেটে দিই আর কি। তো এখানে ছিল বিকেলবেলা আম, তারপরে হচ্ছে ড্রাগন ফল। আর আমার ছেলে আর মেয়ে প্রচণ্ড পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করে, এই জন্য ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই রান্না করছিলাম বিকেলের জন্য। সরি, ভাজছিলাম, এটা তো রান্না বলে না, ভাজা বলে। আর আমি মাঝে মাঝে আসলে ছেলে মেয়েদের ধাক্কাধাক্কিতে বয়স দেওয়ার সময় ওরা আসে, এটা জিজ্ঞেস করে ওইটা জিজ্ঞেস করে, কিছু মনে হয় ভুলভাল বলে ফেলি। সবাই সেটাকে একটু ম্যানেজ করে নেবেন আর কি। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগবে কিংবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এখনও চ্যানেল কিংবা পেজটা সাবস্ক্রাইব কিংবা ফলো করেনি তারা অবশ্যই করে দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।